Friends, 9th August 2024 2024 9ই আগস্ট আমরা একটা খুব নিন্দনীয় এবং অত্যন্ত বাজে ঘটনার সাক্ষী রইলাম, যেখানে একটা ফুটফুটে বোন আমাদের ছেড়ে চলে গেল। তার সামনে ছিল অনেক স্বপ্ন ছিল। তার বাবাকে সে বলেছিল যে সে গোল্ড মেডেলিস্ট হতে চায়। 9th আগস্টের যে খবর নিয়ে যেটা কাগজে ছেপেছিল সেই রিপোর্টটা হলো, দ্য ট্রেনি ডক্টর ওয়াজ রেপড অ্যান্ড মার্ডার্ড ইনসাইড এ সেমিনার হল অফ কলকাতাস আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল on August 9th. The crime took place on the 3rd floor seminar hall of the chest department late at night, and police later said multiple lacerations and wounds were found on her body. খুবই নিন্দনীয়। 9th আগস্টে হয়েছে। সমগ্র বাংলা শুধু নয়, সমগ্র ভারত এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেভাবে এর নিন্দা এবং এর এগেনস্টে বিপ্লব গড়ে উঠেছে, একে আমি স্বাগত জানাই। আমিও এই বিপ্লবের অংশ প্রথম দিন থেকেই ছিলাম, কিন্তু মুখ খুলিনি। এতদিন ধরে দেখছি এই রকম বিপ্লব হঠাৎ দেখা যায় না, যে সব রকম জগৎ থেকে, সে সিনেমা হোক, থিয়েটার হোক, সে ইউটিউবার হোক, সে ছাত্র হোক, যুব সমাজ হোক, সব জায়গা থেকে, সব রকম, মহামেডান, ইস্ট বেঙ্গল, মোহনবাগান, সব জায়গা থেকে এর বিরুদ্ধে প্রতিবাদ করা হয়েছে। এই প্রতিবাদ বাংলা ছেড়ে ভারতবর্ষ তথা পৃথিবীর বিভিন্ন জায়গায় হয়ে চলেছে। অবশ্যই অত্যন্ত নিন্দনীয়। এরকম ঘটনা একদম ঘটাই উচিত না। এর আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। কিন্তু এই 9th আগস্ট থেকে আজকে হচ্ছে 24শে আগস্ট, এর মধ্যে যদি আপনি দেখেন যে একদিকে যেমন অভয়াকাণ্ড নিয়ে এত কিছু ঘটছে, পাশাপাশি কিন্তু এই যে একটা ক্রিমিনাল অ্যাক্টিভিটি, এটাকে ক্রিমিনাল অ্যাক্টিভিটি বলে, এটা কমছে না। অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে আমার কোনো বক্তব্য নেই, সেটা যারা বিচার করছেন তারা বুঝবেন। আমি শুধু এটুকু বলতে চাই, এরকম ঘটনা ঘটা নিন্দনীয়, আর কোনো দিন এসব ঘটনা ঘটা উচিত নয়। আমি এর গভীর নিন্দা করছি। কিন্তু আজকে বিশেষভাবে আমি যে বার্তা দিচ্ছি, সেই বার্তা এটাই যে কিভাবে এই ঘটনা থেকে এই জগৎকে মুক্ত করা যায়। কেন এই ঘটনা ঘটছে একটু গভীরভাবে যদি একটুখানি দেখা যায়, একটুখানি গভীরে প্রবেশ করা যায়, তাহলে আমরা এর থেকে অনেক নির্যাস বার করতে পারি। এই ঘটনা ঘটছে মানুষের মধ্যে যে পশুত্ব, সেই পশুত্বের এতই চরম বিকাশ সাধন হয়েছে যে মানুষ আর মনুষ্যত্ব ভুলে গেছে। মানুষ আর মানুষের মধ্যে নেই। মানুষকে মারতে আর কোনো কষ্ট নেই, কোনো দ্বিধা নেই। মানুষ মরে গেলেও তার কোনো বিরোধ নেই। মানুষের মধ্যে পশুত্ব চরম আকার ধারণ করেছে। এই পশুত্ব কলির খেলা। এই যুগ তো কলিযুগ, তাই এই পশুত্ব কলির খেলা। কলির তো বেশ লাগছে, বলছে বাহ, এটাই তো আমার চাই। মানুষ মানুষকে মারবে, সমাজের প্রত্যেক
এক একজনকে আঘাত দেবে, সেখানে প্রতিবাদ হবে না, সেখানে অঘটন ঘটেই যাবে, অর্থাৎ আমার খেলা তো চলবেই, কলির খেলা চলবে। কিন্তু আমরা এই ঘটনাকে আর কতদিন এগিয়ে নিয়ে যাব? আমরা তো চাই একটা সুস্থ সমাজ, একটা সুস্থ দেশ, একটা সুস্থ জগৎ। আমরা তো কখনো চাইব না যে একটা বোন এইভাবে চলে যাক আমাদের থেকে, কোনো ভাই আমাদের থেকে চলে যাক, মানুষ মানুষকে মেরে দিক, কেউ কাউকে সহ্য করতে পারবে না। এটা তো জগৎ নয়। প্রয়োজন তো ভালোবাসার, প্রেম। জগতে যত ধর্ম আছে, সে সনাতন ধর্ম হোক, সে মুসলিম ধর্ম হোক, সে জৈন ধর্ম হোক, সে শিখ হোক, সে ঈসাই হোক, কোনো ধর্মের যে বাণী, সেখানে কখনো ঈর্ষা হিংসার কথা বলা হয়নি, বলতে পারে না। তাহলে রামপ্রসাদ গাইতেন না, ঈশামশাসী চৈতন্য, প্রেমের ঘোরে অচৈতন্য। বাইবেলে সমন্বয়ের কথা আছে, প্রেমের কথা আছে। কুরআনে প্রেমের কথা আছে, সমন্বয়ের কথা আছে। সেখানে আমাদের আন্তরিক যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্যকে দমন করে কি করে আমরা পরম জায়গায় পৌঁছাতে পারি, তার বাণী আছে। আর যেখানে আমাদের হিন্দু সনাতন ধর্মের কথা, সনাতন ধর্ম তো ঈশ্বর থেকে উৎপন্ন, আর ঈশ্বর থেকে উৎপন্ন হচ্ছে বেদ। সেই বেদের মত অবলম্বন করেই এই সনাতন ধর্ম। যারা বেদ মানে না তারা হচ্ছে পশু, আর যারা বেদ মানে, যারা বেদকে জ্ঞান করে, বেদের চরম ফল হচ্ছে শ্রীমদ্ ভাগবত। বেদের ভাষ্য হচ্ছে শ্রীমদ্ ভাগবত, আর শ্রীমদ্ ভাগবতের বার্তাই হচ্ছে প্রেম, ভালোবাসা। ভালোবাসা, প্রেমের বার্তাই হচ্ছে ভালোবাসা। সুতরাং বেদ থেকে, বেদের যেখানে ঈশ্বর তত্ত্ব নিরূপণ হয়, সেই উপনিষদের সার হল শ্রীমদ্ ভগবদ্গীতা। আর শ্রীমদ্ ভগবদ্গীতা সম্পর্কে বলা হয় তার মাহাত্ম্যে, একং শাস্ত্রং দেবকীপুত্র গীতমেকং, एको দেব দেবকীপুত্র এব, এক মন্ত্রস্তস্য নামানি জানি, কর্মাপেক্ষং তস্য দেবস্য সেবা। বর্তমান জগতে মানুষ আকুলভাবে আকাঙ্ক্ষা করছে একটি শাস্ত্রের, একক ভগবানের, একটি ধর্মের এবং একটি বৃত্তির। তাই একং শাস্ত্রং দেবকীপুত্র গীতমেকম, দেবকীপুত্র গীতম, সারা পৃথিবীর মানুষের জন্য সেই একক শাস্ত্র হোক ভগবদ্গীতা। एको দেব দেবকীপুত্র এব, সমগ্র বিশ্ব চরাচরের একক ভগবান হোক ভগবান শ্রীকৃষ্ণ। এক মন্ত্রস্তস্য নামানি, একক মন্ত্র, একক প্রার্থনা, একক স্তোত্র হোক তার নাম কীর্তন। এ তো সনাতন ধর্মের কথা। কিন্তু আমার আরও যত ভাইরা আছে, বোনেরা আছে, যারা কেউ মুসলিম সম্প্রদায়ের, কেউ শিখ সম্প্রদায়ের, কেউ ঈসাই সম্প্রদায়ের, প্রত্যেক সম্প্রদায়ের যারা আচার্য আছেন, তারা কিন্তু প্রেমের বাণী প্রচার করেছেন। মানুষের মধ্যে এই যে পশুত্ব, এই পশুত্ব এসছে, মানুষ তার স্বরূপকে ভুলে গেছে। মানুষ ভুলে গেছে সে অমৃতের পুত্র, ঈশ্বর অংশ, জীব অবিনাশী। তুমি জীব, তুমি ঈশ্বরের অংশ, এ তুমি কি করছো? মায়ার দ্বারা গ্রসিত হয়ে তোমরা পশু হয়ে যাচ্ছ কেন? তোমরা ওঠো, তোমরা জাগো। স্বামী বিবেকানন্দ আমাদের শিক্ষা দিয়েছেন যে হোয়াট ইজ লাইফ? The life is a tendency of unfolding and development of a being under circumstances to tending to press it down.
Or what is education? Swamiji said that education is nervous association of certain ideas. কিছু সংস্কারকে অস্থিমজ্জাগত করার নামই শিক্ষা। সেই সংস্কারটা কি? সুশিক্ষা। সেই সুশিক্ষা কোনো নাটক নোবেল পড়ে হবে না। সেই সুশিক্ষা আসবে বেদ থেকে, সেই সুশিক্ষা আসবে ঋষিমুনিদের বাক্য থেকে, সেই সুশিক্ষা আসবে ভাগবত থেকে, পুরাণ থেকে, শ্রীমদ্ ভগবদ্ গীতা থেকে, এবং যত শাস্ত্র আছে জগতের, বাইবেল, কুরআন, এই সব থেকে সেই সুশিক্ষা আসবে। গুরু গ্রন্থ সাহেবজি থেকে সেই শিক্ষা আসবে, রামচরিত মানস থেকে এই শিক্ষা আসবে। এই ধরনের শাস্ত্র আমরা যদি পারায়ণ করি, আমরা যদি গ্রহণ করি নিজের জীবনে, তাহলে বুঝব যে আমরা অমৃতের পুত্র। আমরা এসছি জগতে প্রেম পেতে, প্রেম বিলাতে না, প্রেম পেতে। আর প্রেম পেতে গেলে আমাকে ভালোবাসতে হবে জগৎকে, জগতের প্রত্যেক মানুষকে ভালোবাসতে হবে ঈশ্বরের অংশরূপে। জীবে সম্মান দিবে যেন কৃষ্ণ অধিষ্ঠান। জগতে মনকে নিযুক্ত করতে নয়, ঈশ্বরকে খোঁজো, বহুমুখে সম্মুখে তোমার, ছাড়ি কোছা সুদিচ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। সব থেকে বড় সমস্যা কি জানেন? যে জীব ভেবে নিয়েছে, মনুষ্য সমাজ ভেবে নিয়েছে সেই দেহ, তাই জন্য ইন্দ্রিয়ের আন্ডারে চলে গেছে। কিন্তু সে তো ইন্দ্রিয় নয়, সে মন নয়, সে বুদ্ধি নয়। ইন্দ্রিয়, মন, বুদ্ধি এসব তো মায়ার আন্ডারে, জড় পদার্থ। কিন্তু এর অতীত যে বস্তু আত্মা, সেই আত্মাই হচ্ছে নিত্য সনাতন, যাকে জ্বালানো যায় না, যাকে পোড়ানো যায় না, যাকে ভেজানো যায় না, যাকে হত্যা করা যায় না, যাকে খণ্ডিত করা যায় না। নিত্য সনাতন চেতন বস্তু, সচ্চিৎ আনন্দস্বরূপ ভগবানের চেতন সত্তাই হচ্ছে এই মনুষ্য, এই জীব জগৎ। এবং এই জ্ঞান কোথা থেকে আসবে? এই জ্ঞান আসবে ভাগবত থেকে, এই জ্ঞান আসবে শ্রীমদ্ ভগবদ্ গীতা থেকে। শ্রীমদ্ ভগবদ্ গীতা বর্তমান যে সময় চলছে, তা এই জ্ঞান পারায়ণ করার, এই জ্ঞানকে জীবনে আনার সব থেকে উত্তম সময়। আমরা সেই কুরুক্ষেত্রের সময় বিরাজ করছি, যেটা একদিকে ধর্ম আর একদিকে অধর্ম। অধর্মের প্রভাব এত তীব্রতর হয়ে গেছে যে ধর্মের বাণী প্রচার করার লোক পাওয়া যায় না। আমি আহ্বান করছি সবাইকে, সবাই উঠুন, জাগুন। অ্যাওয়েক, অ্যারাইজ, স্টপ নট টিল ইউর গোল ইজ রিচড। আর সেই গোল হচ্ছে আনন্দ, সেই গোল হচ্ছে প্রেম, সেই গোল হচ্ছে মৈত্রী, সেই গোল হচ্ছে ভালোবাসা। সেই যে ভালোবাসার দ্বারা জীব মনুষ্যত্বের রূপ ধারণ করবে। মনুষ্য রূপ ধারণ করলেই কেউ মনুষ্য হয়ে যায় না, তাকে তার গুণটাকে গ্রহণ করতে হয়। আপনারা উঠুন, জাগুন এবং সঠিকভাবে নিজের জীবনকে প্রমাণিত করুন যে আমরা সত্যই অমৃতের পুত্র। তাহলে আর আরজি করের মতন ঘটনা কেন? এই রকম অনেক ঘটনা আগে ঘটেছে, জানি না ভবিষ্যতে কত ঘটবে। এ খুব নিন্দনীয়। আপনারা সবাই মিলে জেগে উঠুন। এখন জাগার সময়, এখন ঘুমানোর সময় নয়, এখন জাগার সময়। আপনারা সব জেগে উঠুন, আপনারা সব জেগে উঠুন এবং এই বার্তাকে ছড়িয়ে দিন। নিজেদের মধ্যে যে সৎ বার্তা আছে একে অপরের মধ্যে ছড়িয়ে দিন। সৎ শিক্ষাকে প্রচার করে দিন জগতে। সৎ শিক্ষাকে প্রচার করুন। বহু ভাগ সে মানুস্তন পাওয়া, সুরদুর্লভ পুরাণ শ্রুতি গাওয়া। স্বয়ং রামচরিত মানসে বাবা তুলসী বলছেন, অনেক ভাগ্য করে আমরা এই মানব জন্ম গ্রহণ করেছি। 84 লক্ষ যোনি ঘোরার পরেই মনুষ্য জন্ম। এই মনুষ্য জন্ম হারিয়ে যাওয়ার জন্য নয়, এই মনুষ্য জন্ম হিংসার জন্য নয়, দেশের জন্য নয়, এই মনুষ্য জন্ম একে অপরের প্রতি বিদ্বেষের জন্য নয়।
খুন খারাপি মারধরের জন্য নয়। এই মনুষ্য জন্ম ভগবানকে লাভ করা, ভগবানের পথে চলা, একে অপরকে সম্মান দেওয়া, একে অপরকে সম্মান দিয়ে এগিয়ে চলা, এটাই হচ্ছে আমাদের প্রধান ধর্ম। আজ এটুকুই আমার বার্তা ছিল আপনাদের কাছে। আমাকে ক্ষমা করবেন আমার বাণীর দ্বারা যদি কোনো জায়গায় আপনাদের কাছে মনে হয় যে আমি কোনো অপ্রীতিকর ঘটনা কিছু বলেছি, এর জন্য আমায় ক্ষমা করবেন নিজ গুণে। আপনারা সব ভালো থাকবেন। জয় গৌর।